শুনলাম এই পৃথিবীতে নাকি টাকা দিলে অনেক কিছুই কিনতে পারা যায়। ভালোবাসা, মানুষ, খাদ্য, পশু, পাখি, বাতাস, জল, আলো, গোটা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই শুনে আমি খুব অবাক হয়ে গেলাম এবং অবাক হয়ে দিনরাত এক করে মেহনত করে, যাকে বলে কাজ, নিজের রক্ত, নিজের ঘাম, নিজের পরিশ্রম দিয়ে অনেক অনেক টাকা জোগাড় করলাম। টাকা জোগাড় করে ফার্স্টে গেলাম খাদ্য কিনতে। খাদ্য কেনা হয়ে গেল, অনেক দিন খেলাম, অনেক দিন তাই নিয়ে আনন্দ করলাম, দেখলাম মন ভরল না। তারপরে গেলাম পৃথিবী কিনতে। পৃথিবীও কিনে ফেললাম, সারা পৃথিবী ঘুরে ফেললাম, সারা পৃথিবী জেনে ফেললাম, সারা পৃথিবীর খুনোখুনি না রাহাজানি মারামারি সব কিছুই দেখে ফেললাম। দেখে ফেলে এও আর ভাল লাগলো না। তারপর বাতাস কিনলাম, বাতাসে ভেসে ভেসে এদিক ওদিক যেয়ে দুনিয়া দেখে চোখ জুড়িয়ে মুগ্ধ হয়ে কিছুদিন পরে তাও ভাল লাগছে না। তারপর আলো কিনলাম, চারিদিকে শুধু আলো জ্বালিয়ে আলো জ্বালিয়ে আলো জ্বালিয়ে উজ্জ্বল করে দেখলাম যে নিজের প্রতিবিম্বই লাস্টে হারিয়ে গেল। তাও যখন আর ভাল লাগছে না, তখন সব শেষে গেলাম ভালোবাসা কিনতে। গিয়ে কি আশ্চর্য, কি অবাক হয়ে দেখছি যে টাকা দিলে কত না কত ভালোবাসা কিনতে পাওয়া যায়। একজন পাশে থাকার সঙ্গী পাওয়া যায়, একজন বন্ধু পাওয়া যায়, আর এই সবচেয়ে কঠিন সত্য যে মা বাবার ভালোবাসাও কিনতে পারা যায়। এই মতো কঠিন বাস্তব জেনে আমি প্রচুর টাকা খরচ করলাম। একজন পাশে থাকার লোক কিনলাম, একজন বন্ধু কিনলাম, এবং বাবা মার থেকে পাওয়া বা না পাওয়া যে ভালোবাসাগুলো ছিল সেগুলো কিনে ফেললাম। প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করছি, তারাও আমার সাথে হ্যাঁতে হ্যাঁ, নাতে না, খেতে বসলে খেতে বসে, খেতে না বসলে খেতে বসে না। ওই কেমন যেন একটা রোবটের মতো, যন্ত্রের মতো হয়ে সবাই রয়েছে। তাও টাকা আমি খরচ করেই যাচ্ছি। সেখান থেকে আস্তে আস্তে দেখলাম যে গিয়ে যখন টাকা শেষের পথে, তখন বাবা মা বা পরিবারের ভালোবাসাটা কেমন যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তারপর যে পাশে থাকা যে ছিল সেও আস্তে আস্তে দূরে চলে গেল। তারপর বন্ধুত্ব, বন্ধুত্বের মধ্যে কয়েনের এপিট ওপিট করতে করতে যখন সেই কয়েনের দুপিটি সমান হয়ে গেল, তখন বন্ধুত্বের ভালোবাসাটাও চলে গেল। তখন আমার মাথায় একটাই জিনিস আসলো, যে এই পৃথিবীতে জন্মেছি একা, চলছি একা, এবং শেষ জীবন যখন সেই উপরের ডাক আসবে তখনও সেই একাই যেতে হবে। এগুলো ক্ষণিকের মায়া মোহ, যার কোনো স্থায়ী বা যার কোনো লং টার্ম কোনো ফলাফল নেই। আজ ইনভেস্ট হচ্ছে, কাল ডাউনে চলে যাচ্ছে, পরশু উপরে উঠে যাচ্ছে। সবই তখন উপর নিচ হতে হতে একসময় মনে হচ্ছে যে এই মায়ামোহর দুনিয়াতে যে সত্যি কি কেউ নেই,
যে আমাকে আমার মতো সিম্পলভাবে আমি যেরকম সেরকমভাবে মেনে নেবে বা মানিয়ে নেবে। এই প্রশ্নের উত্তর নিয়ে পৃথিবীতে বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ এবং হাজার লোকের কাছে চলে গেলাম, তারা কেউ কোনো উত্তর দিতে পারল না। কারণ এই পৃথিবীতে একটাই জিনিস সবচেয়ে বেশি কমন, সেটা হচ্ছে টাকা। যার কাছে যত বেশি আছে পৃথিবীতে তার মূল্য তত বেশি। যার কাছে কোনো কিছুই নেই তার মূল্য পৃথিবীতে কিছুই না। যদি তুলনা করা হয় যে টাকা দিয়ে পৃথিবীতে কি না কিনতে পাওয়া যায়, আর যার কাছে টাকা নেই সে একটা পৃথিবীর সেই ছোট বালি বা কণা বা ধুলো তারও কেনার যোগ্যতা রাখবে না। আর সবচেয়ে বড় কঠিন সত্য হচ্ছে যে ছেলেদের বা পুরুষ মানুষের জীবনে হচ্ছে টাকাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে, মানে তাদের যোগ্যতার সবচেয়ে বড় পরিমাপ, সেটা হচ্ছে টাকা। যার কাছে যত বেশি আছে সেই পুরুষ মানুষের সমাজে, বংশে, বন্ধুদের সাইকেলে এবং নিজের কাছের মানুষের কাছেও সবচেয়ে বেশি দামি এবং সবচেয়ে বেশি মূল্যবান বলে তাকে গণ্য করা হবে। যখন তার কাছে কোনো টাকা নেই, তার পরিবারের কাছে, সেই কাছের মানুষের কাছে, বন্ধু বান্ধবের কাছে কোনো ভ্যালু থাকবে না। তাকে হাজার যোগ্যতা, তার হাজার ডিগ্রি, হাজার শিক্ষা, হাজার জ্ঞান থাকলেও তাকে সেই সমাজের বা সেই পরিবেশের সেই কোনায় ঠেলে ফেলে দেওয়া হবে, যেখান থেকে হয়তো ওঠা সম্ভব নয়। আবার কেউ হয়তো উঠে পড়তে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেই ওঠা হয়তো আর তার দ্বারা হয়ে ওঠে না। কী করে উঠবে? তার যে এতদিন ধরে যে তাদের বা তার পরিবেশের যাদের উপর বিশ্বাস করে এসেছিল তারাই তো তাকে আর বিশ্বাস করে না। কেন? কারণ হচ্ছে তার কাছে কোনো টাকা নেই। সে যদি টাকা দিয়ে তাদের কিনে ফেলতে পারতো তখন তার হাজার মিথ্যেও তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হতো। তাই আমার একটাই উপদেশ যে পৃথিবীতে পুরুষ মানুষ বা ছেলেরা 18 বছর যতক্ষণ হয়ে গেলে, যতক্ষণ না নিজের সেই অকাত বা যোগ্যতা অর্জন হচ্ছে না যে আমি কোটি টাকা, লাখ টাকা কামাতে পারছি, ততক্ষণ পর্যন্ত অন্যদিকে আর ফোকাস করাই উচিত নয়। যেদিন হাতে লাখ টাকা, কোটি টাকা চলে আসবে, সেদিন দেখা যাবে যে সেই পৃথিবীর সেই সমস্ত সুখ, সমস্ত ইচ্ছা, সমস্ত আকাঙ্ক্ষা তার হাতের মুঠোয় চলে এসছে। আমার এই কথাটা শিখতে বা বুঝতে গিয়ে আমার 35টা বছর লেগে গেছে। হ্যাঁ, 35টা বছর। কারণ আমি ভাবতাম যে পরিবার, পরিস্থিতি এবং বন্ধুবান্ধব তাদের কাছে হয়তো আমার মূল্যটাই সবচেয়ে বেশি। না, 35 বছরে এসে আর যখন নিজের সাথে নিজের মুখোমুখি দাঁড়িয়ে বা তাদের কাছে সামনাসামনি দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করেছি যে কিসের মূল্য বেশি, তখন তারা একটাই জবাব দিয়েছে যে তাদের কাছে টাকার মূল্যই বেশি। সে হাতে গুনে বলুক, মুখ বেঁকিয়ে বলুক বা হাবে ভাবে বুঝিয়ে দিয়ে বলুক, যে টাকার মূল্যই তাদের কাছে সবচেয়ে বেশি। আমার মানুষ হিসাবে আমার কোনো মূল্য নেই। তাই
এখন কেরিয়ার আমার মানে আমার এই কেরিয়ার করতে 35টা বছর লেগেছে। এই 35 বছর যে এখনও যে আমি সাকসেস পেয়েছি আমি 100% বলতে পারি না, কিন্তু 35 বছরে আমি অনেক শিক্ষা পেয়েছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি, অনেক কিছু জেনেছি। হয়তো সমাজের বিপরীতে গিয়ে আমি অনেক কিছু কাজ করার চেষ্টা করেছি, যাতে সমাজ আমাকে অনেক কিছুই বলেছে। আমি বারবার হেরে গেছি, বারবার কঠিনতায় সম্মুখীন হয়েছি, বারবার মনে হয়েছে যে জীবনের এই মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু পরদিন আবার উঠে দাঁড়িয়েছি, আবার লড়াই করেছি, আবার সেই সংগ্রামে লিপ্ত হয়েছি যেখানে গিয়ে আমার যে মেন উদ্দেশ্য, যে টাকা কামানো, এইটার দিকে ফোকাস করেছি। কিন্তু সাকসেস হয়তো দেরিতে আসছে বা দেরিতে হবে, কিন্তু আমার মনে হয় একদিন অবশ্যই সাকসেস পাবো। আর সেদিন এই যে হাজার অপমান, হাজার লোকের হাজার কথা, বা এই পুরুষ মানুষ চরিত্রটাকে শুধু যে একটা মেশিন বানিয়ে রেখে দেয়া, সেই বিরুদ্ধে আমি একদিন কথা বলবো, এবং সেদিন সেই সমাজকে দেখাবো যে কতটা কষ্ট করতে হয়েছে, কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, তারপর গিয়ে আমাকে এই দাঁড়াতে হয়েছে। এবং সেখানে গিয়ে সেই সেই মেন্টালি পর্যায়ে ভেঙে গিয়ে নিজেকে শত ছিন্ন ভিন্ন, শত আঘাতে বিধ্বস্ত করার পরে যখন আমি হাসি মুখে দাঁড়াতে পেরেছি, এটা আমি সমাজকে দেখাবো। এবং সমাজ একদিন অবশ্যই দেখবে যে যাকে তারা হেরে যাওয়া এবং তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেয় একটা বস্তু, না বস্তু বলা যাবে না, রক্ত মাংস পিণ্ডে একটা কাঠামো, যার ইমোশান এবং যার আত্মা, দেহ, মন সব কিছুকে ভেঙে চুরমার করে দিয়ে তাকে একটা হাসির পাত্র বানিয়ে দিয়েছে, সেই সমাজকে একদিন দেখিয়ে দেবো যে না, হাসির পাত্র নয়, আমার দ্বারা কিছু হয়েছে। যাই হোক, এই টাকার বাজারে টাকা ছাড়া যে পৃথিবী চলে না, সেটা হয়তো আমার বুঝতে দেরি হয়ে গেছে। তাই সারভাইভ করা বা বা এই যে কেরিয়ার গড়া, এটা অন্তত দেরি হচ্ছে, তবে একদিন নিশ্চিত হয়ে যাব, একদিন সব কিছুই হাতের কাছে পেয়ে যাব আশা করি, এবং ডেফিনেটলি হবে এটা বলি। সমাজ, পরিবেশ, প্রকৃতি এবং স্বয়ং যদি ভগবান এসে দুঃখ দেয়, তবু আমি দাঁড়িয়ে থাকব। হয়তো কিছুটা দেরি হবে, কিন্তু সমাজ একদিন দেখতে হবে যে আমি ঠিক দাঁড়িয়ে আছি, এবং যে টাকা দিয়ে সমাজ চলে, সেই টাকা দিয়ে আমি একদিন ভালোবাসা অবশ্যই কিনতে পারবো। না, টাকা দিয়ে তো সব কিছুই কেনা যায়, সব কিছুই সম্ভব। সেটা এখনকার যুগে সবাই বলে টাকা না থাকলে কিছুই করা সম্ভব না। তাহলে টাকা থাকলে সব কিছুই কিনবো, ভালোবাসা কিনবো, বন্ধু কিনবো, পরিবেশ কিনবো, পরিবার কিনবো, প্রকৃতি কিনবো, আলো কিনবো, বিদ্যুৎ কিনবো, জল কিনবো, সব কিছু কিনতে পারবো। আমার সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত পুরুষ মানুষ এবং ছেলেদের উদ্দেশ্যে বলা যে ভাই, আগে নিজের অকাত বা নিজের সেই টাকা কামানোর মতো যোগ্যতা নিয়ে যাও, এমন পজিশনে নিয়ে যেতে হবে যে
সমাজ যেন আঙুল তুলে চরিত্র বা তোমাকে কোনোদিনও কলঙ্কিত না করতে পারে। অতএব নিজের কাজের দিকে মন দাও, নিজের কাজে ফোকাস করো, একদিন ঠিক অবশ্যই সাকসেস আসবে। নমস্কার।